আমাদেরকে কিছু মানুষ ভালোবাসবে, কিছু মানুষ আপনার সমর্থন করবে, কিন্তু যেটা আসলে এই যে সাংগঠনিক শক্তি এবং অর্থশক্তির সাথে যে পাল্লা দেয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না। মানে এই মুহূর্তে অন্তত একটা দলের 7-8 মাস বয়স, স্বাভাবিক। ফলে আপনাকে একটা অ্যালায়েন্স করতে হয়েছে এবং সেখানেও নিজের আদর্শকে থেকে বিচ্যুত না হয়েই করতে হয়েছে। এই যে মুক্তিযুদ্ধের কথা বললেন, আমরা তো এখনও মনে করি যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আনকম্প্রোমাইজিং আমরা, এবং বাংলাদেশে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, যেটা নিয়ে কোনো বিতর্ককে আমরা কখনোই কিন্তু জামাতের হয়তো আপনাদের ভোট চাইতে হবে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যে চাওয়ার যে ক্ষেত্রে আসনটি সেটার সাথে পাবেন তার বাইরের মুক্তিযুদ্ধের জায়গাটাতে মানে আদর্শকে আলাদা করবেন কিভাবে? না, আমরা তো আর কোনো ইসলামিক রাষ্ট্রের জন্য ভোট চাইবো না, এবং তারাও তো সেটা সেটা আমাদের সাথে সেই ধরনের কোনো জোট করছে না। আমাদের যে যৌথ যদি কোনো ইশতেহার হয়, সেখানে তো আপনি এই ধরনের কোনো বিষয় দেখবেন না। আপনি দেখবেন যে যেগুলো সর্বজনীন যে ইস্যু, কল্যাণ রাষ্ট্রের যে বিষয়গুলো থাকে, মানুষের বেসিক নিডসগুলো, চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয় থাকবে। যৌথ ইশতেহার যদি ধরেন হয়, তাহলে সেখানে তো এই বিষয়গুলো সম্ভাবনা আছে। মানে যেহেতু একটা জোট হয়েছে, হওয়াটাই উচিত, আমি মনে করি হওয়া উচিত। এবং সেটা জোট হয়েছে, সমঝোতা না শুধু সমঝোতা বলেন, জোট বলেন, আমি যখন সমঝোতা বলি তখন আপনি এটাকে জোট বানান। এখন ধরেন এটা তো শব্দের ব্যাপার, কিন্তু আমরা তো একসাথে নির্বাচন করছি। মোট কথা হচ্ছে এটা জোট হোক আর সমঝোতা হোক, যেটাই বলেন, এটা সমঝোতাই, কিন্তু একটা যৌথ ইশতেহার বা আলাদা আলাদা যৌথ ইশতেহার হলেও কিন্তু আলাদা আলাদা ইশতেহার হতে কোনো বাধা নাই। ফলে আমাদের তো আলাদা ইশতেহার থাকবে এবং তাদেরও থাকবে। আবার যদি ধরেন কোনো একটা, আমরা যেহেতু সরকার গঠনের একটা সম্ভাবনাও কিন্তু এই অ্যালায়েন্সের আছে, আমার কাছে সময় থাকলে আরো ভালো করে শুনতে পারতাম।